আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আপনারা এই মুহূর্তে যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে এই আমলটি আপনি শিখতে পারবেন। কোনো কবিরাজের কাছে না যেয়ে আপনার নিজের কাজ নিজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটি 100% পরীক্ষিত আমল। যদি আপনি কবিরাজের কাছে যে দিন দিন যাচ্ছেন, একটানা যাচ্ছেন, কোনো কাজে আসতেছে না, কবিরাজ কাজ করতেছে কিন্তু কাজের কোনো রেজাল্ট আসতেছে না, এমনও হতে পারে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আবার এমনও হতে পারে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, আবারও এমন হতে পারে যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আবারও এমন হতে পারে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে। মানে যে এই একটা আমলের মাধ্যমে আপনার স্বামীকে কন্ট্রোল করতে পারবেন, প্রেমিকাকে কন্ট্রোল করতে পারবেন, প্রেমিককে কন্ট্রোল করতে পারবেন, স্বামীকে কন্ট্রোল করতে পারবেন, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন। এর বাইরে আর কোনো কাজ করলে কিন্তু আপনি কোনো এই কাজটা অন্তত হবে না। তাই দেখা যায় বর্তমানে অসংখ্য মানুষ আছে যারা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে আছে। যেমন দেখা যায় স্বামী চলে যায় অথবা স্ত্রী চলে যায়, তাকে ফিরিয়ে আনার জন্য, আজীবন বশীভূত করে রাখার জন্য এই কাজটি আপনি করতে পারেন। আবার দেখা যায় আপনার প্রেমিক বা প্রেমিকা যে হোক আপনাকে ছেড়ে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে সংসার করার মতন পরিস্থিতি ঘটিয়ে যাবে এই আমলের মাধ্যমে। তাই এটি শক্তিশালী, পাওয়ারশালী একটি আমল। আপনি করলেই রেজাল্ট 100% গ্যারান্টি। এই আমলটি করলে আপনি যে সাকসেস হবেন এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি আপনার হয় তাহলে আপনি এই আমলটি করবেন না, কারণ আপনার বিশেষ নেই, যার কারণে আমলটি করলে আপনার কোনো কাজে আসবে না। তাই আসুন আগে আপনাদেরকে আমলটি সম্পর্কে কিছু ধারণা। আপনারা দিন দিন কবিরাজের কাছে যাইয়ে অনেক পয়সা দেখা যায়, আপনার টাকা নষ্ট হয়, টাকা খরচ হয়। আসলে কবিরাজরা কাজ করে দেখা যায় তকদির যদি আপনার ভালো না হয় তাহলে আপনার কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে না। আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহ আপনার ফয়সালা করে দিবেন, যে কোনো যার হোক মাধ্যমে। আর আল্লাহ যদি আপনার ফয়সালা না চায়, কোনো কবিরাজের কাছে যে আপনার কোনো কাজ আসবে না, এবং কি আপনি নিজের কাজ নিজে করলে হবে না। তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই ভালো কাজে এই আমলটি ব্যবহার করবেন, খারাপ উদ্দেশ্যে আমলটি ব্যবহার করবেন না। আসুন এই মুহূর্তে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, 41টা কাগজের পরে সুন্দর করে চাঁদনি কালি দিয়ে 20 কালি দিয়ে একত্রে মিলিয়ে সুন্দর করে ডালিমের কলম দ্বারা লিখবেন। লেখা শেষে এই 41 খান তাবিজের নিচে, যদি আপনার প্রেমিক হয় বা প্রেমিকা হয়, মেয়ে হলে আপনার মেয়ের নাম আগে দিবেন, পরে মেয়ের মার নাম, পরে মেয়ের বাপের নাম, আপনার নাম নিচে দিবেন, পরে আপনার বাপের নাম দিবেন, মায়ের নাম। আর ছেলে হলে আগে আপনার নামের পরে বাপের নাম। অর্থাৎ এই দুটি বিষয় নিয়ে ভালো করে খেয়াল করবেন যে পুরুষ হলে আপনার নামের আগে আসবে, আর মেয়ে হলে আপনার নাম, মেয়ের নামের পরে মার নাম আগে আসবে। এতটুকু এক কাজ হবে। এরপরে যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন চামেলি ফুলের তেল দিয়ে 41টা নকশাকে সুন্দর করে মেয়ের বাড়ির দিক বা স্ত্রীর বাড়ির দিক অথবা স্বামীর বাড়ির দিক অথবা প্রেমিকার বাড়ির দিক ফিরিয়ে 41টা একবারেই জ্বালাবেন। এবং জ্বালানোর পরে যে ছাইগুলো থাকবে, ছাইগুলো দিয়ে পামরুটি বাজার থেকে নিয়ে সুন্দর করে পামরুটির সঙ্গে ছাই ভালো করে মিশাবেন। মিশিয়ে 101টা কাঁচের বলের মতন বল বানাবেন। বানানোর পরে ওই বলগুলো ছোট্ট ছোট্ট মাছের খাবারের সঙ্গে মিশাবেন। ফিশ মিল হোক বা মাছের যে সমস্ত খাবার ভালো খায় ওই সমস্ত খাবারের সঙ্গে মিশিয়ে যেখানে প্রচুর পরিমাণ মাছ আছে ওখানে ফেলে দিবেন। মাত্র 24 ঘন্টার মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যে আপনার নিশ্চিত রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত আমল। তাই আপনাদের যদি কোনো পরামর্শ বা লাগে, ভিডিওর মধ্যে আমার নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে আমার নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করলে আপনাদের যে কোনো পরামর্শের উত্তর দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।